মহাকারণিক তথাগত বুদ্ধ ৩৮ প্রকার মঙ্গলের কথা বলেছেন। সে মঙ্গলের মধ্যে বলা হচ্ছে ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ। ইয়াতি মানে হচ্ছে জ্ঞাতি। তো বুদ্ধ এখানে বলছেন আপনি দান দেন এবং দান প্রদানের সাথে সাথে জ্ঞাতিগণের হিত সাধন করুন। জ্ঞাতিগণকে দুটিভাবে হিত সাধন করা যায়। একটা হচ্ছে জীবিত থাকতে আপনি জ্ঞাতিগণের যে কোনো অনুষ্ঠানে যোগদান, আপদ বিপদে কাছে থাকা, তাদের সেবা যত্ন করা, তাদের সুখ দিকে পাশে গিয়ে দাঁড়ানো, এটাই কিন্তু জ্ঞাতি ধর্ম। কিন্তু মৃত্যুর পরে সেটা করা সম্ভব নয়। বৌদ্ধ ধর্ম দর্শনে এটাকে বলছে আপনি জ্ঞাতিগণকে পুণ্যদানের মাধ্যমে তাদের হিত সাধন আপনি করতে পারেন। তো আজকে আমি মনে করি একটা অপূর্ব কর্ম আপনারা সম্পাদন করছেন। আপনাদের বিশাল হয়তো ১০০ বা ১৫০ বছরের যেসব পূর্বপুরুষরা প্রয়াত হয়েছেন তাদের সকলকে একত্রিত করে সবাই একসাথে যে কর্ম, এটা আমি মনে করি বর্তমান সময়ে আমরা সহজে দেখি না, কারণ আমরা একতাবদ্ধ হয়ে সকল কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন আপনারা সার্থক একতাবদ্ধভাবে সে জ্ঞাতিগণকে স্মরণ করে এই মহতি পুণ্যময় কর্ম সম্পাদন। রতনসূত্রে বুদ্ধ ৩টি চর্যার কথা বলেছেন। লোকাত্যাচারিয়াং, ইয়াতাত্যাচারিয়াং, বুদ্ধাত্যাচারিয়াং। আপনারা জানেন রতনসূত্র নিদান, ওখানে এই কথাটা আপনারা দেখবেন। লোকাত্যাচারিয়াং এটা লোকচর্যা, ব্যাখ্যা দিতে গেলে সময়। আরটা হচ্ছে জ্ঞাতি চর্যা, আরটা হচ্ছে যে বুদ্ধচর্যা। তো ইয়াতি চর্যাটা কি? ইয়াতি চর্যা হচ্ছে জ্ঞাতিগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে জ্ঞাতির উপকারে নিজেকে নিবেদিত করা, যেটি আমাদের সমাজ গগনে আমরা এখন দিন দিন হারিয়ে ফেলছি। কিন্তু বুদ্ধ হওয়ার পরেও তিনি জ্ঞাতি চর্যা করেছেন, জ্ঞাতিগণের হিত সাধন করেছেন। আমি তার দুটি উদাহরণ বলতে পারি। একটা উদাহরণ হচ্ছে কেউ যদি ব্রহ্মচর্য গ্রহণ করতে যায় তাহাকে কমপক্ষে ৩ মাস সেবক হিসাবে রাখতে হয়। ৩ মাসে যদি তার সেবকের গুণপনা যথার্থ হয় তাহলে তাকে ব্রহ্মচর্য দিতে পারে। যদি সেটা না হয় ৬ মাস হতে পারে, ততোধিকও হতে পারে। কিন্তু বুদ্ধ বললেন যদি শাক্য বংশ থেকে কেউ আসে তাকে যেন সাথে সাথে ব্রহ্মচর্য প্রদান করে। তো আজকে তো বিশ্বে এখন বাংলাদেশে বৈষম্য নিয়ে খুব কথা হয়। তো অনেকে হয়তো এটা প্রশ্ন করতে পারে এটা কেন? কারণ বুদ্ধ যখন জগতে ধর্ম প্রচার করছিলেন তখন যে শুধু বুদ্ধ ধর্ম দর্শন ছিল তা না, তখন বিবিধ ধর্ম কিন্তু বিদ্যমান ছিল। যদি কেউ ধর্ম বুদ্ধের শাসনের অহিত করার জন্য ছদ্মবেশ ধারণ করে ব্রহ্মচর্য গ্রহণ করে তাহলে সে ক্ষতির কারণ হতে পারে। তাই বুদ্ধ বলেছিলেন যে কোনো কেউ যদি ব্রহ্মচর্য নিতে চায় তাহলে তাকে এইভাবে ৩ মাস পর্যবেক্ষণ করবে, তার সেবক হিসেবে তিনি থাকবেন। কিন্তু শাক্য বংশদের কেন বলেছেন? কারণ বুদ্ধ বলেছেন যেহেতু তারা আমার বংশ, আমার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তারা আমার কোনোরূপ ক্ষতি সাধন করবে না, যার কারণে তোমরা স্বগোত্রীয় স্ববংশ বলে তাদেরকে ব্রহ্মচর্য প্রদান করিও। যার কারণে আপনারা যেদিন যখন যে মুহূর্তে শ্রমণ হতে চান, আমরা ব্রহ্মচর্য নিতে চান, আমরা বলে হ্যাঁ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে জ্ঞাতি চর্যা। আরেকটি হচ্ছে যে রাজা প্রসেনজিৎ তিনি বুদ্ধর সাথে বুদ্ধের সে বংশ শাক্য বংশের সাথে তিনি সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু শাক্য বংশ ছিল অত্যন্ত জাতীয় অভিমানী, অহংকারী, যেটা আমরা এখনও বলি আমাদের এই জাতিটা বড় অহংকারী জাতি। কম যে বলছি তারাও সেরকম, এটা আমাদের রক্তের সাথে যেন মিশে আছে। আমাদের মধ্যে অহংবোধটা
বেশি কাজ করে। তো এই শাক্য বংশের তিনি কন্যা বিয়ে করতে চেয়েছেন, কিন্তু তারা এত অভিমানী ছিল, তারা দেয় নাই, দাসীর কন্যাকে প্রদান করেছিল। সে ঘরে একজন সন্তানের আবির্ভাব হয়, যার নাম ছিল বীরুরব। তো বীরুরব প্রায় সময় মামার বাড়ি যেতে চাইতো, কিন্তু মা যেতে দিত না, কারণ মা জানতেন আমার ছেলে গেলে হয়তো সেখানে যদি কেউ বলে ফেলে দাসীর পুত্র, তাইলে তো সমস্যা হতে পারে, যার কারণে যেতে। কিন্তু তার বয়স যখন 16 বছর হলো, 16 হলো, তখন সবাই মামার বাড়ি যায়, আমি কেন যাব না? তো একদিন মাকে বলছে, তুমি যতই আমাকে বিভিন্ন বাহানা দিয়ে রাখো না কেন, আমি কিন্তু যাব। তো যখন তিনি যাচ্ছেন, যেহেতু রাজপুত্র, তিনি তো যাচ্ছেন বলে যায় না, সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন, তখন খবর পাঠালেন যে আমার পুত্রকে আর বেঁধে রাখতে পারছি না, সে এখন বড় হয়েছে, সে যাচ্ছে, তাকে যথার্থ সম্মান করবেন, নয়তো আপনাদের ক্ষতি হতে পারে। কিন্তু তারা এত অভিমানী ছিল, অহংকারী ছিল, বীররূপের যত ছোট আছে সবাইকে এলাকা থেকে বের করে দিয়েছে, যেহেতু বীররূপকে নমস্কার করতে হবে সেজন্য। তো বীররূপ গিয়ে যখন পৌঁছল, সে সবাইকে নমস্কার করতে করতে ক্লান্ত। তখন সে বলছে, এখানে কি আমার ছোট কেউ নেই? আমি না সবাইকে শুধু প্রণাম করছি, কেউ তো আমাকে প্রণাম করছে না। তো বলে যে আপনি আসবেন শুনে অনেক একটু ভয়েও দূরে চলে গেছে। যাই হোক, তাকে যথার্থ তারা সেবা যত্ন, খাদ্য পেলেও দিল, তিনি ফিরে আসছেন। আসার সময় তার তরবারিটা রেখে এসেছে, করে না কাজ করতে, বলে দাসীর পুত্র একটা এসে আমার কাজ বাড়িয়ে দিল, আমাকে এখন দুধ দিয়ে আসন পরিষ্কার করতে হচ্ছে। এখন এই কথাটা ওই সৈন্যটা কিন্তু শুনে ফেলেছে। সে বলছে, এটা কি কথা? তখন ফিরে গিয়ে এই বীররূপকে সে কথাটা বলল যে আমি যখন অস্ত্রটা আনতে গিয়েছি, আপনাকে দাসীর পুত্র বলেছে, অনুসন্ধান করে পেল আসলে সত্যি সে দাসীর পুত্র। তখন বলছে, আমার পিতাকে ঠকিয়েছে শাক্য বংশ, এরা থাকতে পারবে না, এদেরকে আমি হত্যা করব, বিতাড়িত করব। তখন তিনি সৈন্য সামন্ত নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলেন। সেদিন মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি প্রতিদিন যে একটি ধ্যান করেন, এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান। আমাদের বিখ্যাত বুদ্ধ পণ্ডিত নারদও, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং। এই গ্রন্থের মধ্যে তিনি এই কথাটাকে একটা খুব সুন্দর উপমা দিয়েছেন, যেটা আমি প্রায় সময় বলি। সেখানে তিনি বলছেন, একজন বুদ্ধ তার প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করা উচিত, আজকে আমি কার মঙ্গল করব। কথাটা কিন্তু গুরুত্ববহ, কারণ বুদ্ধ প্রতিদিন সকালে চিন্তা করতেন, করুণা সমাপত্ত ধ্যান, তিনি দেখতেন আজকে আমি কার উপকার করব। তো সেদিন দেখতে পেল যে তার সে বংশ, শাক্য বংশকে নিধন করার জন্য বীররূপ যাচ্ছে। যে পথ দিয়ে যাবেন সেই পথেই বুদ্ধ গেলেন, গিয়ে একটা ডালপালাহীন বৃক্ষ, যেখানে ছায়া নেই, কিন্তু সেখানে তিনি বসে আছেন। তো আমরা সবাই তো স্বাভাবিক, রাস্তায় যাওয়ার সময় কোনো ভান্তে যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ভান্তে বসে আছেন কেন, বন্দনা করেন। তো স্বাভাবিক বুদ্ধ যেখানে আছেন, বীররূপ সৈন্য সামন্ত নিয়ে যখন যাচ্ছে, বুদ্ধকে তো বন্দনা করবেন। তো বুদ্ধকে যখন তিনি বন্দনা করতে গেলেন, তো দেখছে যে ডালপালাহীন এক বৃক্ষতলে বুদ্ধ বসে আছেন। তো বলছে, তথাগত বুদ্ধ, আপনি ডালপালাহীন বৃক্ষতলে কেন বসে আছেন? মানুষ তো ছায়ার তলে বসে, কিন্তু ডালপালা নেই, সেখানে কেন বসে আছেন? তখন বুদ্ধ বললেন, হে বীররূপ, জ্ঞাতির ছায়া বড় বেশি সুশীতল, অর্থাৎ জ্ঞাতির ছায়া বেশি আনন্দদায়ক, সুশীতল। তখন বীররূপ বুঝতে পারল, আমি যে শাক্য বংশকে নিধন করতে যাচ্ছি, সেজন্যই তিনি আমাকে এই কথা বলেছেন। ফিরে আসলেন। এভাবে একবার নয়, 3 বার হয়েছিল। চতুর্থবার বুদ্ধগণের যে কোনো বিষয় 3 বারে একটা সিদ্ধান্ত নেবেন, চতুর্থবার আর কোনো কিছু করেন না। তো চতুর্থবারও দেখছে বীররূপ কিছুদিন শান্ত থাকে, মনে আবার একটু উৎপন্ন হলে যে আমার পিতাকে ঠকিয়েছে, আমাকে দাসীর পুত্র বলেছে, তখন সে আবার আক্রমণ করতে যায়। এভাবে চতুর্থবারে বুদ্ধ আর যায়নি। তখন বীররূপ গিয়ে শাক্য বংশকে নিধন করে সেখানে তাদেরকে আক্রমণ করলে অনেক অসংখ্য জন সেখানে মৃত্যুবরণ করে, আর কিছু পালিয়ে দিক বিদিক ছুটে চলে। তো
তো দিক বিদিক ছুটে চলার মধ্যে এ বুড়ো বুদ্ধ জাতি তাদেরকেও সে অর্থে অনেকে দাবি করে। তা আমি কথাটা এটাই এখানে আমার মূল প্রতিপাদ্য বিষয়। একটা হচ্ছে আমরা যেন অহংকার শূন্য হই, এবং দ্বিতীয় যেটা জ্ঞাতি চর্চা করি, অর্থাৎ জ্ঞাতিগণকে যেন আমরা রক্ষা করতে, জ্ঞাতির সুখে দুঃখে যেতে আমরা যেন সচেষ্ট থাকি। আমি মনে করি আজকের এই জ্ঞাতি ধর্মটা এটা আমাদের এভাবেই চিন্তা করা উচিত। এবং আমি আরেকটা গাথায় যেটা ভাষণ করেছি যে সুবর্ণতা সুস্বরাতা সুসন্টানা সুরূপাতা আধিপত্য পরিবার সাব্বামেতেনা নাব্বাতি। এই পরিবারের যে আধিপত্যতা, সুন্দর কণ্ঠ, সুন্দর দেহ, পরিবারের আধিপত্যতা, অর্থাৎ পরিজন নিয়ে গৌরব করা, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। এটা যে এই পরিবারের গৌরব করতে পারে না, তার দুঃখ কি সেটা সেই বুঝবে, আপনি বুঝবেন না। আমি একটা প্রচলিত গল্প বলি, বোয়ালখালীর, এটা আমার শোনা কথা, সেটা আমার দেশে না, আমি অনেকবার বলেছি যে এক খাইলে চোলার ফোলা সে চেয়ারম্যান। তো এখন চেয়ারম্যান হলেও সবাই খাইলে চোলার ফোলা চেয়ারম্যান ডাকে। তো তার মন খারাপ স্বাভাবিক। তার পিতা আসলে চোর ছিল, তখন তো নাম করা চোর ডাকাতগুলোর সবাই, এখন তো খেয়ে চোর ডাকাত বোঝা যায় না, তখন নাম করা ছিল, যারা চুরি করতে চোর সে হিসেবে সাব্যস্ত ছিল। তো সেই চেয়ারম্যান হওয়ার পরে এখন একটা নিমন্ত্রণ দিল যেন তাকে এই কথাটা না বলে। তো নিমন্ত্রণ ডেকে সবাইকে বলছে, আমার বাবা করলে করতে, আমি তো ভালো মানুষ, আমি তো চুরি করে, আমাকে একটু এই ডাটা ডাকবেন না। তো যাওয়ার পথে মানুষের যখন জিজ্ঞাসা করতো কোথায় থেকে আসতেছ, বাজার খাইলে ফুল আসরা চেয়ারম্যানের নিমন্ত্রণ কে, তার নামটা গুছানো যায় না। এটা হচ্ছে, আর অনেকে আমি অমুকের সন্তান, আমি অমুকের সন্তান, যে পিতাকে নিয়ে গর্ব করতে পারা, মাকে নিয়ে গর্ব করতে পারা, গৌরব করতে পারা, এটাও কিন্তু পুণ্য লাগে। তা আপনারা যে আজকে এখানে গর্ব করতে, বিশেষ করে আমি অ্যাডভোকেট অতুল চন্দ্র বড়ুয়ার কথা শুনে খুব ভালো লেগেছে যে ওনার সম্পর্কে আমার বেশি কিছু জানা ছিল না। তিনি যে আমাদের ধর্মাঙ্কুর সভা, যেটা এই দেশের সদ্ধর্ম বিকাশের অন্যতম একটা পীঠস্থান, আজকে যে বড়ুয়া বুদ্ধ জাতির অস্তিত্ব, এটার মূল ভিত্তিভূমি আমি বলবো সূতিকাগার যদি বলি, এ ধর্মাঙ্কুর সভা, যেটি এই গ্রামেরই পুণ্যপুরুষ, সে মহাযোগী কৃপাচরণ মস্তবীরের সেই সাধন পীঠ, বহু পুণ্যপুরুষের। তো সুতরাং সেখানেই তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এটি আপনাদের জন্য গর্বের, গৌরবের। এবং এই গ্রামে, এই পরিবারে আমি যেটাতে সবসময় এখানে সমাজে নিবেদিত মানুষগুলো ছিল, বিশেষ করে আমার পরম জ্ঞাতি পঙ্কজবাবুকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি সমাজ সধর্মের নেতৃত্ব দিয়েছেন, সেবা করার জন্য চেষ্টা করেছেন। এখন তার পুত্র সাজুবাবুতে অনেকেই তারা কাজ করছে, আমার খুব ভালো লাগে। কারণ আমাদের অনেক সন্তানরা এখন সমাজ বিমুখ, সমাজে তাদের পিতামাতার অনেক অবদান, অনেক কাজ, কিন্তু তারা সমাজে কাজ করতে চায় না, স্ত্রী পুত্র নিয়ে থাকতে চায়। তা আমি বলবো সমাজের কাজ করলে তিনি সবার বরণীয় হয়। আমাদের আনন্দ মিত্র ভান্তের একটা কথা তরুণদের জন্য বলছি, একজন কালেক্টর গিয়েছে, তো জিজ্ঞাসা করছে, কালেক্টর সাহেব আপনি বিহারে আসেন না কেন? বজবান্ধে কি যাব, আপনি তো শিক্ষিতদেরকে মূর্খ ডাকেন। তো ভান্তে বলছেন, কালেক্টর সাহেব আমি কাদেরকে মূর্খ ডাকি জানেন? যারা সমাজে বড় হয়ে পিতা মাতা আত্মীয় স্বজন জ্ঞাতির সবার স্নেহ ভালোবাসা সহযোগিতায় আপনার মতো কালেক্টর হয়, অমুক হয়, অ্যাডভোকেট হয়, হওয়ার পরে নিজের স্ত্রী পুত্র ছাড়া সমাজ জাতি সধর্মের কোনো কল্যাণ বয়ে আনে না, আমি তাদেরকে বলি শিক্ষিত মূর্খ। আপনি যদি সে দলে থাকেন, আপনাকে আমি সে কথা বলবো, আপনি শিক্ষিত মূর্খ। এরকম সিংহ পুরুষ পাবেন সামনে সামনে এরকম কথা বলতে পারে কালেক্টরকে, এটা আপনারা বুঝবেন ভালো। এটা তখনকার সময়ের কত বড় একজন বড় পোস্টের মানুষ ছিলেন। এই জন্য সমাজের প্রতি নিবেদিত হওয়াটা দরকার। তা আমি মনে করি এই আদর্শটাকে ধারণ করতে হলে অতীতকে আমাদেরকে স্মরণ করতে হবে। তো আজকাল তো আমরা অতীতকে স্মরণ করতে চাই না। আমরা আমাদের সন্তানগণকে যখন আপনি অতীত বলবেন, তখন তারা বলবে আধুনিক যুগে এখন এইসব আমরা মানি না। তা আমি বলবো সমগ্র পৃথিবীতে, এগুলো বাদ দেন, সমগ্র পৃথিবীতে আমি তরুণদের জন্য বলছি, সবচেয়ে উন্নত
এখন সভ্য জাতি কোন কোন দেশ, যদি আমরা বলি 10টা, তার মধ্যে একটা হচ্ছে জাপান। আপনারা অতি সাম্প্রতিক সময়ে দেখেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় যেসব জাপানি সৈন্য মৃত্যুবরণ করেছে তাদের কঙ্কালগুলো দেহ সংগ্রহ করে এখন জাপানে নিয়ে যাচ্ছে। তাদের মতন কি আমরা আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত হয়েছি? আমার তো মনে হয় না। আমিও মনে করি আমরা এখনও জাপান থেকে 500 বছর পিছিয়ে আছি। কিন্তু সে জাতি এখনও তাদের অতীতকে স্মরণ করে, তাদের জাতিসত্তার মানুষগুলোকে এখনও পূজা করার জন্য, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য এখান থেকে মাটি সহ কবর তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা শ্মশানে কখন গিয়েছি তার কোনো হিসাব নাই। অনেক জায়গায় তো শ্মশানগুলো রক্ষিত হয় না। আর এতগুলো নাম যখন দেখবেন বলবেন এগুলো দরকার কি বলবে। তা আমি বলবো আপনি সেদিনেই সমৃদ্ধ হবেন যেদিন আপনি অতীতকে স্মরণ করবেন। আপনি সেদিনেই সমৃদ্ধ হবেন যেদিন আপনি অতীতকে লালন করবেন। তা আমি মনে করি আজকে এই পরিবার আপনারা যে সবাই সম্মিলিত হয়ে যাদেরকে স্মরণ করেছেন, আমি জীবেন্দ্র বিকাশ বাবুকেও দেখেছি খুব কাছ থেকে, সমাজে তারা নিবেদিত ছিলেন। এখানে অনেককে দেখেছি, আবার অনেককে দেখার আমার সৌভাগ্য হয়নি। তা আমি মনে করি এই প্রজন্ম যারা আপনারা এই আয়োজন করেছেন খুব ভালো একটি কাজ করেছেন, এবং সাথে আজকে এই পুণ্যময় আয়োজন, এবং ইতিমধ্যে স্বাগত ভাষণ একটা ঘোষণাও দিয়েছেন। আমি মনে করি এটা খুব ভালো। তবে আরেকটু সময় বেছে নেবেন, যেহেতু আপনাদের মধ্যে কিছু তর্কবহুল কথা যদি বলেন তাহলে আমরা হয়তো নিজেরাও আরও বেশি সমৃদ্ধ হব। আজকে হয়তো স্বাগত ভাষণে যদি অ্যাডভোকেট অতুল চন্দ্রবাবুর কথা না বলতেন হয়তো আমি জানতাম না। এখন হয়তো আমি সে জগৎজ্যোতি পত্রিকায় হয়তো খুঁজব এই মানুষটাকে। এটা স্বাভাবিক। আপনাকে ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরতে হলে সেটা আমাদের প্রয়োজন। পরিশেষে বলবো, বুদ্ধ বলেন এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালকোপামা দানাং বা সম্বোধিং ছলবন্তিতে। জগতে সাগরের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা বুদ্ধত্ব লাভের পূর্বে দান ও পারমিতা পূর্ণ করেছেন। তাই দানটি আমাদের দরকার। এই দানের কারণে মানুষ নির্বাণের স্বপ্ন রচনা করে। সাথে শিলময় জীবনযাপন, এবং প্রতিদিন অন্তপক্ষে 5 মিনিট হলে একটু ধ্যান করবেন, ভাবনা করবেন। তাতে চিত্তটা উন্নত হয়, চিত্ত নির্মলতা বাড়ে, সাগরের মতো বিশাল হৃদয় মানুষ লাভ করতে পারে। মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমাকে আহ্বান করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে পিপলু আমার সাথে যোগাযোগ করে যে ভান্তে আপনি একটু উপস্থিত হলে খুব বেশি ভালো হয়। তো সেই বিদেশে অবস্থান করে হলেও আমি বলবো যে অনুষ্ঠানের প্রতি তার যে দায়বদ্ধতা, আন্তরিকতা, আমি মনে করি সবাই সম্মিলিতভাবে বিপ্লব তারা যে যোগাযোগের মাধ্যমে মনে করি এটাকে যেন তারা সমৃদ্ধময় করে তোলে, এবং একতা ঐক্যতার বন্ধনগুলো যেন রচনা হয়। আলাদা আলাদা অনুষ্ঠান করলে আলাদা আলাদা দিন, সময় এখন সবাই খুব ব্যস্ত। তো একটা দিন যদি আমরা সম্মিলিতভাবে করতে পারি, আমার মনে হয় জ্ঞাতি চর্চা হয়, জ্ঞাতির বন্ধন হয়। কেউ ঢাকা, কেউ সিলেট, কেউ বিভিন্ন জায়গায়, ওই একটা দিন নির্দিষ্ট হলে সবাইকে আসতে হবে। এটা পিতামাতারও তাদেরকে উদ্বুদ্ধ করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে সঙ্ঘ যে আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ দিয়েছেন, তার জন্য সভাপতি সহ প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে জ্ঞাতি চর্যায় যেন আমরা ইহজীবনে পরজীবনে সকল পরপারগত এবং ইহজীবনে যারা আছেন সেই জ্ঞাতি ধর্মগুলোর প্রতি পালন করি। তাদের যে কোনো অনুষ্ঠানে যেন আমরা অংশগ্রহণ করি, এবং সাথে সাথে জীবিত থাকতে তাদের সুখে যেন সুখী হই, দুঃখে দুঃখী হই। এই জ্ঞাতি চর্যা যেন প্রতিপালন হয়। কোনো কারণে কোনো জ্ঞাতে মৃত্যুবরণ করলে যত উজুহাত থাকুক মৃতবাস হয়ে যেন উপস্থিত হই, এগুলো যেন পালন করি। পরিশান্তে নিবেদন। এখানে পাঠ্যান পাঠ চলছে। বুদ্ধ প্রশংসিত এই পুণ্যময়, এটি পালিত উচ্চারিত হলে অনেক সম্ভব না বুঝলেও আমি বলবো এটার প্রতি যখন শ্রদ্ধা থাকে, গৌরব থাকে, তখন পুণ্য প্রবৃদ্ধি হয়, এবং সেই প্রতিষ্ঠানটাও এই গ্রামের অনেক ঐতিহ্য ইতিহাসকে লালন করে। তাই সেদিকেও সবার সুন্দর শুভ দৃষ্টি প্রত্যাশা করে আমার ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বান্তিকে বিনম্র চিত্তে বন্দনা সহকারে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধর্মদান করে আমাদেরকে কৃতার্থ করেছেন। এখানে অনেক ভিক্ষু সংঘ আছেন। প্রিয়ভাজন কর্মেশ্বর স্থবির
বুদ্ধ সেবক স্থবির, রাহুল স্থবির এবং প্রিয়ভজন জয়সেন স্থবির অনেক ভিক্ষু সংঘ ছিলেন। এখন সময় 11:25। আমরা এখানে শ্রদ্ধেয় বান্তে অত্যন্ত মূল্যবান কথা আমাদেরকে বলেছেন। তা আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কারণ সঙ্গ প্রধান বান্তে উৎসর্গ কর্ম করে আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন। আচ্ছা, বুদ্ধ দান, আচ্ছা দান বিহার দেবে না? হ্যাঁ, সকলেই সমবেতভাবে 3 বার নামো তাস্তা বলে বুদ্ধ বন্দনা করুন। মায়াং ভান্তে মায়াং সংসারো কান্তারো দুঃখাতো মোচনতায় মামা পরলোকগাত ইয়াতিনো শরণার্থায় পুণ্যতায় আত্মানো হিতাত্তায় ইমাং ভিক্ষাং সপরিকারং সাহা আট্টপরিকারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিকারং সাহা আট্টপরিকারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিকারং সাহা আট্টপরিকারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম 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 ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং দেবা মানুষানাং পূজনতায় বন্দনতায় দানাং দেম পূজেম দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং দেবা মানুষানাং পূজনতায় বন্দনতায় দানাং দেম পূজেম তৃতীয়ম্পি ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং দেবা মানুষানাং পূজনতায় দানাং দেম পতিট্টাপেম 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 ইমানি সহস্রা পদীপানি সম্মা সম্বুদ্ধং শরণার্থায় পূজনতায় দানাং দেম পূজেম দ্বিতীয়ম্পি ইমানি সহস্রা পদীপানি সম্মা সম্বুদ্ধং পূজনতায় বন্দনতায় দানাং দেম পূজেম তৃতীয়ম্পি ইমানি সহস্রা পদীপানি সম্মা সম্বুদ্ধং পূজেম পূজেম পূজেম।